নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আরও একটা সপ্তাহ, আরও একটা জার্নি। এখন বেশি ট্রেনের জার্নি করছি না, এখন মূলত বাসের জার্নি করছি। তোমরা তো কিছুদিন আগে দেখতে পেলে যে আমি কলকাতা থেকে পুরীতে গ্রিন লাইনের বাসে করে গেছি। তো এবার আমি যাচ্ছি হচ্ছে দীঘা, কারণ পুরী অলরেডি দুবার ঘোরা হয়ে গেছে। দীঘার জগন্নাথ মন্দির ওপেন হলো, সেটা এখনও দেখা হয়নি, সেই জন্য এইবারে আমি যাচ্ছি হচ্ছে দীঘা। সরকারি বাসে না, এবার যাচ্ছি হচ্ছে আমি এসি ভলভো বাসে। আর সেই বাসের বিশেষত্ব হচ্ছে বাসে প্যান্ট্রি আছে, তার সঙ্গে ফ্রিজার আছে, আর তার সঙ্গে কিন্তু আছে বায়ো টয়লেট। তিনখানা জিনিস একখানা বাসে। আর সেই বাস হচ্ছে 9600 রায়পুর ক্রুজার। তো সেই বাস মোটামুটি আসতে 10:30 বাজবে, এখন ঘড়িতে 10:05, মোটামুটি এখনও 25 মিনিটের সময় বাকি আছে। আর এই বাস ছাড়বে কিন্তু আমাদের 11:30টার সময়। তো বাস এলে আবার কথা হবে। তো বাসটা কোথায় দাঁড়াবে সেটা তোমাদের আগে দেখিয়ে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ পিয়ারলেস হোটেল, দেখো তোমরা। আর এর ঠিক অপোজিটে রয়েছে মেট্রোর গেট নাম্বার 8। এটা কিন্তু স্প্ল্যানেড মেট্রোর গেট নাম্বার 8। রেড বাস থেকে যখন আমি বাস বুক করেছিলাম তখন কিন্তু আমাদের দেখিয়েছিল যে বাস কিন্তু দেবে এই মেট্রোর 8 নম্বর গেটের সামনে। আমাকে আজকে যেহেতু আমার জার্নি আছে, আমাকে কিন্তু 2 ঘন্টা আগে ফোন করে জানিয়েছিল যে 11:30টায় বাস, আপনি কিন্তু 11টার মধ্যে মেট্রোর 8 নম্বর গেটের সামনেই দাঁড়াবেন, ওখানে বাস আসবে। কিন্তু ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 10:20। বাস কিন্তু অলরেডি চলে এসছে মেট্রোর 8 নম্বর গেটের সামনে। তো চলো তোমাদের বাসটা দেখাই, জার্নি দেখাই, বাসের ডিটেলস বলি। তো চলো আস্তে আস্তে করে সবই দেখাই, আর একটা ভালো জার্নি জগন্নাথ দেবের নাম করে শুরু করা যাক। কাটায় সময় এখন 11টা। বাসটা অনেকক্ষণ আগেই 8 নম্বর গেটের সামনে চলে এসছে, সেই জন্য তোমাদের বাসের বাইরের দিকটা পুরোটা দেখালাম। বাসটা কিন্তু হেভি সুন্দর দেখতে, পুরো লাল টকটক করছে বাসের কালার। এই নিয়ে 3 নম্বর এই ভলভো 9600 বাসের জার্নি। ফার্স্টে পুরীর জন্য গ্রিন লাইনের করেছিলাম, লোকনাথের করেছিলাম, আর এবার করছি হচ্ছে রায়পুর ক্রুজারের। তো চলো বাসের ভেতরে উঠি, বাসের ইন্টেরিয়ারটা তোমার সাথে শেয়ার করি। আমাদের সিট, এটা হচ্ছে 2x2 সিট। এটা হচ্ছে হাত রাখার জন্য হ্যান্ডেল, যেটা ওপর নিচ করা যায়। আর এই বোতামটা টিপলে কিন্তু এটা পিছন দিকে চলে যায়, যতটা তোমাদের কমফোর্টেবল হবে তোমরা পিছন দিকে করতে পারবে। আর এটা হচ্ছে পা রাখার জায়গা, ফুট রেস্ট। আর এখানে তোমাদের জলের বোতল রাখতে পারবে, এখানে কিছু হ্যাং করে রাখতে পারবে। আর এই দেখো, এখানে তোমরা কিন্তু USB পোর্ট আছে, টাইপ সি পোর্টও আছে। তোমরা শুধুমাত্র তারটা আনলে কিন্তু তোমরা তোমাদের ফোনে চার্জ দিতে পারবে। আর এখানে কিন্তু একটা প্লাগ পয়েন্টও আছে, যদি তোমরা অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দিতে চাও সেটাও কিন্তু তোমরা দিতে পারবে। একটা সিটের মাথার উপরে কিন্তু দেখো, এদিকে একটা এসি ভেন্ট আছে, ওইদিকে এসি ভেন্ট আছে, আর তার সঙ্গে কিন্তু লাইটেরও ব্যবস্থা আছে। তোমাদের যদি লাইট দরকার পড়ে এরকমভাবে সুইচ টিপে চালাতে পারবে। এই বাসে প্যান্ট্রি আছে, সেই জন্য দেখতে পাচ্ছ এই বাসের ওপরে কিন্তু প্যান্ট্রির ব্যবস্থা দেখতে পাচ্ছ তোমরা কি আছে। তোমরা চাইলে কিন্তু রাত্রেবেলা ডিনারটা এখান থেকে করতে পারবে। এটাই হচ্ছে এই বাসের টয়লেট। ছোটোর মধ্যে কিন্তু ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর এটা কিন্তু অনেক সুবিধাজনক এই জার্নির জন্য। এটা হচ্ছে গাড়ির লাগেজের এরিয়া। তোমরা যারা ট্রলি নিয়ে ঘুরতে যেতে চাইছো, সেই ট্রলি ব্যাগ কিন্তু এইখানে তোমাদের রাখতে হবে, রেখে ওপরে যেতে হবে। তোমরা শুধুমাত্র ওপরে কিন্তু হ্যান্ড ব্যাগ বা পিঠের ছোট ব্যাগ থাকলে ওটা কিন্তু তোমরা নিয়ে ওপরে উঠতে পারবে। এই যে দেখে নাও তোমরা, ব্যাগ রাখার পরে একটা করে টোকেন এখানে লাগিয়ে দিল। এই একটা টোকেন এই ব্যাগে লাগিয়ে দেবে, আরেকটা টোকেন তোমাদেরকে দিয়ে দেবে। যখন তোমরা তোমাদের ফাইনাল ডেস্টিনেশনে নামবে, তোমাদের হাতে দেওয়া টোকেনটা দেখিয়ে তোমরা তোমাদের ব্যাগ কিন্তু কালেক্ট করতে পারবে। আমি একদম সিট নিয়েছি ফ্রন্ট রোতে, কারণ এখান থেকে একটা রাস্তার অসাধারণ ভিউ দেখতে দেখতে যাব দীঘা। আর দেখে নাও এই বাসে কিন্তু ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে, দেখে নাও ওয়াইফাই আইডি পাসওয়ার্ড এখানে লেখা আছে, তার সঙ্গে এখানে কিন্তু ক্লকও আছে। এই গাড়িতে যেমন প্যান্ট্রির ব্যবস্থা আছে, তেমন কিন্তু এখানে একটা প্রত্যেকটা সিটের সামনে মেনু লিস্ট আছে। তোমরা দেখে নাও কি খাবার তোমরা এই বাসের প্যান্ট্রি থেকে খেতে পারবে। এর একটা ছবি তোমাদের আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। ঘড়ির কাঁটায় সময় এখন 11:17, আর 13 মিনিট বাদে
বাস কিন্তু রওনা দেবে আমাদের আজকের গন্তব্য দীঘার উদ্দেশ্যে। বহুদিন বাদে আবার সমুদ্র সৈকত যাচ্ছি, আর কুন্তলদাও যাচ্ছে। আর এই ট্যুরে কিন্তু আরও একজন আছে, সেটা তোমাদের কালকে দেখাবো। এই বাসে তোমরা যেমন ভিডিওতে এখন দেখতে পাচ্ছ, চারদিকে কিন্তু সিসিটিভির ব্যবস্থা রয়েছে, সুরক্ষার ব্যবস্থা কিন্তু এনারা খুব ভালো মতোই রেখেছে। তো 13 মিনিট বাদে ছাড়বে হচ্ছে আমাদের বাস, যেতে যেতে আবার কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এখন 11:35। নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট লেটে বাস ছাড়লো আজকের আমাদের গন্তব্য দীঘার উদ্দেশ্যে। তো বাস মোটামুটি মাঝখানে একবার হল্ট করবে। যখন আমি রেড বাস থেকে বুক করেছিলাম তখন দেখেছিলাম যে বাস কোথাও হল্ট করছে না, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে বাস কোলাঘাটে 20 মিনিটের জন্য দাঁড়াবে। তার আগে এই বাসের আরও কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, তো চলো তোমরা সেটা দেখে নাও। যেহেতু আমি রেড বাস থেকে বাসের টিকিটটা বুক করেছি, সেই জন্য জার্নি করার ঠিক 2 ঘন্টা আগে এরকম একটা SMS পাঠিয়ে দিয়েছে, যেখানে জার্নির ডেট, তোমাদের কোথা থেকে বাসে উঠবে, তার সাথে সাথে ফোন নাম্বার সবই কিন্তু এখানে ওনারা পাঠিয়ে দিয়েছে। আমি ট্রাভেল করছি রায়পুর ক্রুজারের সাথে, ওনারাও কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের জার্নির ডিটেলস পাঠিয়ে দিয়েছে। দেখো তোমরা কখন জার্নি, কবে জার্নি, সিট নাম্বার, তার সঙ্গে বাসের নাম্বার, ড্রাইভারের ফোন নাম্বার, এসব কিন্তু ওনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটায় সময় এখন 12:10, আর বাসে ওঠার পরে কিন্তু একটা 500 ml জলের বোতল দিয়ে গেল, সেটা কিন্তু কমপ্লিমেন্টারি। আর যেহেতু তোমাদের বললাম বাসে প্যান্ট্রি আছে, এরকম স্ন্যাক্সের আইটেম, বিস্কিট, কেক, ভুজিয়া, চা তোমরা কিন্তু পেয়ে যাবে। এত রাত্রিবেলা 12টার সময় চা খাবো না, চায়ের দরকার নেই। হ্যাঁ, ডিনার করবো কিছুক্ষণ পরে, সেটা তোমায় দেখাবো। এই ভুজিয়া নিয়ে নিলাম, একটু খেয়ে দেখা যাক। এরকম বাস জার্নি, তার সঙ্গে এরকম ফ্রন্ট ভিউ, খাওয়া দাওয়া, অসাধারণ অভিজ্ঞতা। তো সাঁতরাগাছি ঢুকছে, ওখান থেকে হয়তো কিছু প্যাসেঞ্জার উঠবে। আমি যেহেতু রেড বাস থেকে আমার বাসের টিকিটটা বুক করেছি, সেই জন্য রেড বাস অ্যাপে এসে আমার বুকিং অপশানে এসে দেখতে পাচ্ছ যে ট্র্যাক বাস অপশানটা আছে, ওটা ক্লিক করে দেখতে পাচ্ছি যে আমাদের বাস এখন কোথায় আছে। দেখো বাস ধুলাগড় টোল প্লাজা ক্রস করছে। দেখো তোমরা এরকমভাবে কিন্তু তোমরা তোমাদের বাস কোথায় আছে এটা দেখতেও পাবে, আর সেই লোকেশন কিন্তু তোমরা তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ারও করতে পারবে। তোমরা এখন ভিডিওতে যে ছবিটা দেখতে পাচ্ছ, ওখানে দেখো তোমরা বাসের কিন্তু খরচা লেখা আছে। আমি বাসের টিকিট যখন বুক করেছি তখন আমার বাসের টিকিটের খরচা পড়েছিল কিন্তু 620 টাকা। আর এই বাসের কিন্তু ফেয়ার ডাইনামিক। তোমরা যেমন দেখতে পাচ্ছ যে একটা সিটের ভাড়া একরকম, অন্য সিটের ভাড়া অন্য রকম, এরকম কিন্তু হয়। বাসের খুব ডিমান্ড থাকলে বাসের ভাড়া কিন্তু অনেকটা বেড়ে যায়। বাসের ডিমান্ড কম থাকলে বা যেদিন তোমরা জার্নি করবে সেদিন যদি বাসের সিট ফাঁকা থাকে, বাসের ভাড়া কিন্তু অনেকটা কমে যায়। আর এই বাসে কিন্তু টোটাল 53টা সিট আছে, সবই কিন্তু সিটিং। আর এই বাসটা কিন্তু কলকাতা হয়ে মন্দারমণি, তাজপুর হয়ে দীঘা পৌঁছায়। বাসের বোর্ডিং পয়েন্ট হচ্ছে স্প্ল্যানেড, যেখান থেকে আমি উঠলাম, তারপরে রবীন্দ্র সদন, বেলেপোল, তারপরে সাঁতরাগাছি। আজকে সব প্যাসেঞ্জার উঠে গেছে হচ্ছে স্প্ল্যানেড থেকে, সেই জন্য বাকি কোনো জায়গায় দাঁড়ায়নি। আর মাঝখানে তোমরা হয়তো ছবি দেখতে পাচ্ছ যে হল্ট দেবে না, কিন্তু এই বাসে হল্ট আছে, যেটা তোমায় জানিয়ে রাখলাম। 20 মিনিটের জন্য হল্ট দেবে, তো কখন দেবে সেটা তোমায় তখন বলবো। আর দীঘা পৌঁছতে মোটামুটি 4:30 পৌনে 5টা বাজবে, মোটামুটি 5 ঘন্টার জার্নি। তো এরপরে নেমো হচ্ছে রাত্রের ডিনার। বিরিয়ানি জিজ্ঞেস করলাম, বিরিয়ানি বললো নেই, সো নিলাম হচ্ছে পাস্তা। তো পাস্তাটা আসুক, দেখা যাবে তারপরে কেমন টেস্ট, একটু ফুড ব্লগিংটা করবো তখন। অলমোস্ট বাজে হচ্ছে 1টা, বাসের অলমোস্ট সবাই ঘুমাচ্ছে। বাট বাড়ি থেকে কিছু খেয়ে আসি, বহুত খিদে পাচ্ছে। ভেবেছিলাম বিরিয়ানি খাবো, ভেজ বিরিয়ানি, পোলাও, নট বিরিয়ানি, ভেজ বিরিয়ানি হয় না, পোলাও। সো ওটা খাবো ভেবেছিলাম, কিন্তু ওটা পেলাম না। পেলাম হচ্ছে আখরি পাস্তা, ওই হাউসফুল সিনেমার যে আখরি পাস্তা পেলাম। সো কোম্পানি দেখাবো না, কোম্পানি কোনো পয়সা দেয়নি, দেখাবো না। কেন দেখাবো, পয়সা দিয়েছে আমাকে। সো তার পাস্তা নিয়ে নিলাম। দেখো পাস্তাটা এবার খেয়ে দেখি কেমন টেস্ট। এর দাম নিল হচ্ছে 99 রুপিস। খেয়ে দেখি। মোটামুটি খুব একটা টেস্ট বলবো না, কারণ জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আর মানে পাস্তার ভেতরে মশলা ঢোকেনি। বাড়িতে যে পাস্তা করে খাই, ম্যাগি করে খাই,
ফার বেটার টেস্ট হয়। সো 10-এর 4, ঠিক আছে। সো এটাই খাই। কোলাঘাটে এলে রাত্রে ডিনারটা করবো, হয়তো রুটি বা কিছু। তো ততক্ষণ রাস্তার জার্নি তোমরা দেখো, ডাইরেক্ট কোলাঘাটে গিয়ে কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এখন 1:10, আর এসে দাঁড়ালাম কোলাঘাটে। আর সেই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে পুরীতে যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম। আর এখানে এসে অর্ডার করে দিলাম হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস, যার দাম নিয়েছিল হচ্ছে 190 টাকা। আজকে হয়তো 190 টাকায় নেবে। তো আগে আসুক, তারপরে খাওয়ার কেমন টেস্ট তোমাদেরকে বলবো। 1:18 বাজে, আর ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, এগ চিকেন ফ্রাইড রাইস। এটা কম কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, বাট এটা দুজন আমি আর কুন্তলদা হাফ শেয়ার করে খাচ্ছি। তো খেয়ে দেখি, কারণ পুরী যাওয়ার সময় খেয়েছিলাম এই হোটেল থেকেই। খেয়ে দেখি। টেস্ট কিন্তু খুবই ভালো। মানে দেখো, আগের দিন খাবারে টিক্কা কাবাবের পিস ছিল, আজকে এমনি নর্মাল বয়েল চিকেন। টেস্ট কিন্তু ঠিকঠাক আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, কমপ্লিট করে আবার বাসে উঠবো। উঠে রাস্তার জার্নি তোমার সাথে শেয়ার করবো। তোমার সাথে আবার ডাইরেক্ট দেখা হচ্ছে দীঘা পৌঁছে। ছোটি ছোটি राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ঘড়ির কাঁটায় সময় এখন 3:50। আমাদের বাস ঢোকার কথা ছিল ওল্ড দীঘাতে 4টের সময়, কিন্তু বাস এসছে 3:40-এ, মানে বিফোর 20 মিনিট আগে বাস কিন্তু আমাদের ওল্ড দীঘায় নামিয়ে দিয়েছে। আর বাসের এক্সপিরিয়েন্স বলতে অসাধারণ। রাত্রিবেলা বাস যেরকমভাবে কাটাচ্ছিল অন্যান্য বাসকে, ফ্যান্টাস্টিক, ফাটাফাটি। তো বাসের জার্নি এক্সপিরিয়েন্স খুবই ভালো। হ্যাঁ, বাসের খাওয়া দাওয়া বলতে পারি 10-এ 5-6, কারণ আমি বাসে ট্রাই করেছিলাম। বাট যে হল্ট দিয়েছে, হল থেকে খেলাম, দ্যাটস গ্রেট। সেখানে খরচাটা অনেকটা বেশি। এবার তোমাদের ইচ্ছা, তোমরা বাস থেকেও খেতে পারো, তোমরা যেখানে হল্ট দেবে সেখানেও খেতে পারো, কিন্তু হল্টের যে টাইমটা দিয়েছো সেটা একদম রাত 1টা সময়। তো তখন রাত্রে ডিনার করাটা আমার মনে হয় না যে ভালো হবে। সো সেটা তোমাদের ইচ্ছা। তো আমার এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করলাম। এই বাসের জার্নি কিন্তু খুবই ভালো। আর বাসের টিকিটের ব্যাপারে চলে আসি। দেখো, এই বাসের টিকিট কিন্তু খুব কুইক বুক হয়, কারণ এখানে তোমার প্যান্ট্রি আছে, ফ্রিজার আছে, বায়ো টয়লেট আছে, তার জন্য কিন্তু বাসের টিকিটটা তাড়াতাড়ি বুক হয়। এবার যদি অনেক সময় বুক না হয়, বাসের টিকিট যখন পড়ে থাকে, তখন কিন্তু বাসের টিকিটের খরচাটা অনেক কমে আসে। আজকেই আমি দেখেছি অনেকটা কমে এসেছিলো, কিন্তু আমাদের টিকিট কাটা অলরেডি হয়ে গেছিলো। তো তোমরা দেখতে পারো যে তোমরা জার্নি করার আগের দিন বা জার্নির ডেতেও কাটতে পারো, বা যবে জার্নি করবে তার থেকে 1-2 সপ্তাহ আগে কাটতে পারো। সেটা তোমাদের ওপরে, তোমরা চেক রেখো বাসের দামটা কখন ওঠানামা করছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। তাড়াতাড়ি 4000 সাবস্ক্রাইবারতে পৌঁছাতে হবে। তো তোমার সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে। দীঘায় এসে আমি কোথায় কোথায় ঘুরছি, কোন হোটেলে থাকছি, সব কিছু নিয়ে। তো দেখা হচ্ছে ওই ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে পরের সপ্তাহে। টাটা।